সালাম আলাইকুম। জয়শঙ্কর বাংলাদেশে এসে ব্যাপক আলোচিত হচ্ছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আসছেন। এখন হিসাব মিলাচ্ছেন সবাই, জয়শঙ্কর বাংলাদেশের সফরে কার লাভ কার ক্ষতি। জয়শঙ্কর বাংলাদেশে আসাতে বিএনপির লাভ হলো, জামায়াতের লাভ হলো, বাংলাদেশের লাভ হলো নাকি ক্ষতি হলো, সবাই ওই হিসাব করতেছেন। ওই হিসাব নিয়ে সবাই ব্যস্ত। জয়শঙ্কর আসাতে কারো লাভ হয় নাই, লাভ হয়েছে ভারতের। ভারত চাচ্ছে এক সেবাদাস পালিয়ে গেছে দিল্লিতে, দিল্লির দাসী যেটা ছিল বাংলাদেশে, সেই দাসী দিল্লিতে পালিয়ে গেছে। আরেক দাসীর খোঁজে বাংলাদেশে আসছে। বাংলাদেশের মানুষ আর কোনো ভারতের সেবাদাসকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না, বাংলাদেশের রাজনীতি করতে দিবে না। তাদের পরিণতি ওই সেবাদাসী যা হয়েছে তার থেকে আরো করুণ পরিণতি হবে। যারা ভারতের দাসত্ব করবে, ভারতের সেবার জন্য বসে আছে, যারা ভারতকে সেবা দেওয়ার জন্য অপেক্ষায় আছে যে দাদা বাবুরা আসবেন, আমাদের দেশের এই ক্ষমতার পরিবর্তন করে দিবেন, আমাদেরকে একেবারে ক্ষমতায় নিয়ে যাবেন অবৈধভাবে। শেখ হাসিনাকে যেভাবে 3টা নির্বাচনে বৈধতা দিয়েছে সেটা আবার দিবে, আবার করবে। এই দেশে জনগণ এটা মেনে নিবে, এই দেশে এটা আবার সুযোগ আছে। আপনারা মনে করেন আবার সম্ভব ভারতের এই দাদাগিরি বাংলাদেশে, যেটা 5 আগস্টের পর চিরতরে যেটা অপমৃত্যু ঘটেছে ভারতের দাসত্বের। ভারতের দাসী চলে গেছে এখান থেকে সারা জীবনের জন্য, একেবারে চিরস্থায়ী ভাবে। এখানে ভারতের দাসত্ব বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। যদি সচেতন না হতো তাহলে 5 আগস্ট যেই বিপ্লব ঘটেছে সেই বিপ্লব ঘটতো না। বাংলাদেশের মানুষ সচেতন বিধায় বিপ্লব ঘটছে। বাংলাদেশের মানুষ অনেক দেশপ্রেমিক। শুধু আমাদের দেশের সমস্যা হলো আমাদের দেশের রাজনীতিবিদরা, তারা দেশপ্রেমিক না। তাদের মাঝে দেশপ্রেম নেই, তাদের মাঝে সততা নেই, তাদের মাঝে কোনো যোগ্যতা নেই। এই অযোগ্য রাজনীতিবিদদের হাতে আমাদের দেশের রাজনীতি চলে গেছে। এই জন্য আমাদের এই দুর্দশা। এই দুর্দশার থেকে 5 আগস্ট আমাদের মুক্তি মিলেছে। আবার আমরা বন্দী হব না ভারতের দাসত্বের কাছে। যারা এখানে বসে ভারতের সেবা দিবেন, ভারতের দাসত্ব করবেন, এটা বাংলাদেশের মানুষ আর কোনোদিনও হতে দিবে না বাংলাদেশে। এবং যারা ভারতের সেবাদাস হয়ে এই দেশে রাজনীতি করতে চাইবেন তাদেরকে নির্মূল করবে বাংলাদেশের রাজনীতি থেকে। তারা শেখ হাসিনার মতো চিরতরে হারিয়ে যাবেন বাংলাদেশের রাজনীতি থেকে। তারা ভুল করতেছেন। যারা এখনো ভাবতেছেন ভারত আমাদেরকে ক্ষমতায় নিবে, আমাদের দেশের ক্ষমতা পরিবর্তন ভারত করবে, এটা ভুল। এটা শুধু ভুল না, এটা মহাভুল। যারা বোকার স্বর্গে বাস করেন তারা এই ধরনের চিন্তা ভাবনা করেন। এখনো এই দেশে আর কোনোদিন ভারতের আধিপত্য ফিরে আসবে না। তাহলে শহীদ ওসমান হাদিদের এই দান বৃথা যাবে। 5 আগস্টের যে 2000 শহীদ হয়েছে, তাদের এই শহীদ এই মৃত্যু সব বৃথা যাবে। এটা বৃথা হতে দিবে না কেউ। আমরা বেঁচে থাকতে দিব না, আমি বেঁচে থাকতে দিব না। আমি রাজপথে নামবো, আমি ভারতের দাসদের বিরুদ্ধে রাজপথে নামবো, আমি দাসত্বের বিরুদ্ধে নামবো। আমার দেশে খেয়ে পড়ে, আমার দেশে সবকিছু করে, আমার দেশে রাজনীতি করে আপনি ভারতকে সেবা দিবেন, এটা পৃথিবীর কোন দেশ মেনে নেবে? কোন দেশ মেনে নেবে না। কোন বিবেকবান মানুষ এটা করতে পারে না। আমাদের দেশের রাজনীতির পরিবর্তন জনগণই ঘটাবে, রাজনীতিবিদরা ঘটাবেন না। রাজনীতিতে যে ভালো পরিবর্তন আনা দরকার, গুণগত পরিবর্তন আনার প্রয়োজন, এটা জনগণ নিবে। জনগণ সিদ্ধান্ত নেবে কে আগামী ক্ষমতায় আসবে, জনগণ কাকে চায় রাজনীতিবিদ হিসাবে। এগুলি জনগণের ছাওয়ার উপর নির্ভর করবে আগামী দিনের রাজনীতি। যদি বিএনপি ভাবে অথবা জামাত ভাবে অথবা এনসিপি ভাবে যে আমি এই নেতা, এটা নেতা না, এটা আর হবে না কোনোদিন। আমি নেতা বললে সেই দিন শেষ। নেতা নির্বাচন করবে জনগণ, জনগণ যাকে নেতা বানাবে সেই নেতা হবে। এবার জনগণ অনেক সচেতন। জনগণ কোনো দুর্নীতিবাজকে, কোনো ভারতের দাসকে, কোনো লুটতারাজকে, কোনো সন্ত্রাসীকে, কোনো সাদাবাজ টেন্ডারবাজকে, কোনো দখলবাজকে জনগণ নেতা মানবে না। জনগণ দেশপ্রেমিক, সৎ, যোগ্য, ভালো মানুষকে নেতা বানাবে, নেতা মানবে। তার নেতৃত্বে জনগণ তার পিছনে দাঁড়াবে। জনগণ কোনো দালালকে, বিদেশের দালালকে, ভারতের দালালকে, ভারতের লেসপেন্সারকে, ভারতের দাসীকে জনগণ মেনে নেবে না। সেটা বিলুপ্তি ঘটছে, সেটার একদম শেষ ঘটছে, সেটার মৃত্যু ঘটছে।
5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে। দেখেন না দাসী কোথায় চলে গেছে, ভারতের দাসী, এই ভারতের সেবা দাসী, দিল্লির সেবা দাসী গিয়া ওই যে দিল্লিতে পলাতক জীবন যাপন করতেছে। এই আওয়ামী লীগ পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগের পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। যদি আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো রাজনীতি করতে চান বাংলাদেশে, একেবারে তার থেকে বেশি না, তার থেকে খারাপ পরিণতি আপনাদের হবে না। তার থেকে খারাপ পরিণতি, অনেক খারাপ পরিণতি হবে, তার থেকে ভালো পরিণতি হবে না। আপনাদের পরিণতি অনেক ভয়াবহ হবে। যারাই বাংলাদেশে বসে বিদেশের সেবা, ভারতের সেবা দান করার চেষ্টা করবেন, বাংলাদেশে বসবেন জনগণের সেবার জন্য, বাংলাদেশের জনগণের সেবার জন্য রাজনীতি করবেন, এই দেশের জনগণের, বাংলাদেশের জনগণের সেবার জন্য করবেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য করবেন, বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য করবেন। অন্য দেশের মঙ্গলের জন্য আপনাকে এই দেশের মানুষ রাজনীতি করতে দিবে না, আপনাকে এটার জন্য চায় না। আপনি এটা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবেন, আপনাকে ক্ষমতায় নেয়ার জন্য, ক্ষমতা দেওয়ার জন্য, এটা দিবে না মানুষ, ভোট দিবে না আপনাকে। সেই দিন শেষ, সেই হিসাব শেষ। এগুলি পুরনো হিসাব ছিল যে জয়শঙ্কর রাষ্ট্র একবার বাংলাদেশ উদ্ধার করে ফেললো, জামাতকে ক্ষমতায় নিয়ে গেল, বিএনপিকে ক্ষমতায় নিয়ে গেলে, হিসাব মিলাচ্ছেন। কাউকে কেউ ক্ষমতা দিতে পারবেন না, একমাত্র আল্লাহ ক্ষমতার পরিবর্তন করতে পারবেন। আর উসিলা হিসেবে মানুষ, এদেশের মানুষ ক্ষমতার পরিবর্তন করবেন ভোটের মাধ্যমে। শেখ হাসিনার মতো ওই 3বারের নির্বাচনে পরিবর্তন আর কোনোদিন বাংলাদেশে হবে না। ওই বিনা ভোটে 14 নির্বাচন, 18 সালের রাতের ভোটের নির্বাচন, 24 সালের আমি দামি নির্বাচন, এই স্বপ্ন আর আপনারা দেখবেন না কেউ। এটা দুঃস্বপ্ন হয়ে আসবে আপনাদের জীবনে, যারাই দেখবেন। এটা আপনাদের পতন ঘটাবে, যারা এই স্বপ্ন দেখতেছেন যে আমরা ক্ষমতায় শেখ হাসিনার মতো করে যাব, ভারত আমাদেরকে নিয়ে যাবে, কোলে নিয়ে একেবারে গদিতে বসিয়ে দিবে। ভারত গদিতে বসাবে না, এই দেশের জনগণ বসাবে। এই দেশের জনগণের কাছে যান, জনগণের কথা শুনেন, জনগণের যা চায় সেইভাবে রাজনীতি করেন, রাজনীতিতে টিকে থাকবেন, ক্ষমতায় যেতে পারবেন। তারা বাহিরে এই দেশের 18 কোটি মানুষের মতের বিপক্ষে গিয়ে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। চ্যালেঞ্জ এটা। আপনি যদি যেতে পারেন, দেখেন সেই দিন নেই, সেই দিনের অবসান ঘটে গেছে, শেষ হয়ে গেছে। আপনারা ভুলে গেছেন 18 মাস আগে এই দেশে কি ঘটে গেছে, কি মহাবিপ্লব ঘটে গেছে। মহাবিপ্লবের মাধ্যমে এই দেশে ভারতীয় আধিপত্যবাদের, দাসত্বের অবসান ঘটছে, শেষ হয়েছে। এটা নিঃশেষ হয়ে গেছে। এদেশে জনগণ আর কোনোদিন কোনো দাসত্বের জন্ম নিতে দিবে না এই দেশে ভারতের। আপনারা এখনো যারা ভাবেন, হিসাব করেন ভারত আমাদেরকে ক্ষমতার পরিবর্তন করবে, জনগণের, এই দেশে জনগণের ভোটে পরিবর্তন হবে না, ভারতের দাদা বাবুদের কথা এই দেশে ক্ষমতার পরিবর্তন হবে 5ই আগস্টের বিপ্লবের পরে, এটা এখনো ভাবেন আপনারা? এটা তো কল্পনারও বাহিরে। আপনারা এখন যেগুলি ভাবেন, সাবধান, আপনারা সাবধান হয়ে যান। জনগণ এত বেকুব না, এত বোকা না। এত বোকা হলে আমি আবারও বলি, 5ই আগস্টের যেই মহাবিপ্লব হয়েছে বাংলাদেশে, এই বিপ্লব হতো না যদি জনগণ এত বোকা হতো, এত সচেতন হতো। শেখ হাসিনার দানবীয় শাসনের বিরুদ্ধে যে জনগণ দাঁড়িয়েছে এবং তার পতন ঘটিয়েছে আসছে, সে রক্ষা পায়নি, এভাবে কেউ পাবে না। যেই ওইভাবে করতে চাবেন তারই পরিণতি খুব খারাপ হবে, ভয়াবহ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।